মাননীয় এক চাচার কাছে প্রায় 1300 টাকা পাইতাম। তো চাচা টাকাটা মোটামুটি মাইরিয়ে দিছিল আমার। তো 6 মাস হয়ে গেছে, চাচার তো কোনো খোঁজ খবর নাই, টাকা পাই 1300। তো হঠাৎ একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন দেখি যে চাচা, মাননীয় চাচা আমার এই কোনো জায়গায় ওনার কাজের দিকে যাইতেছে। তখন নামলাম গাড়ি থেকে, নাইমা চাচার ধরলাম, চাচা আপনি আমার টাকাটা তো দিলেন না। চাচা কো বাবা রে বাবা, দিয়ে দিমু এই মানে একদম হাতে পায়ে ধরা শুরু হয়ে গেছে। চাচা তো আকতি মিনতে শুরু হয়ে গেছে। বললাম চাচা এখন দিয়ে দেন টেয়াটা। চাচা কইলো বাবা রে এখন তো টেয়া নাই। না কইলাম না চাচা, মানতাছি না, টাকা এখনই দেওয়ান লাগবো। তো চাচা করলো কি, এখন ডিউটি দিয়ে দেবে, হ্যাঁ আমার সাথে আইতো না। আমি কইলাম যে চলে তাহলে আমার সাথে আইবে না চাচা আমার সাথে। তো চাচারে সুন্দর করে ধইরা মোবাইলটা নিয়ে নিচ্ছি, যে মোবাইলটা নিয়ে টাকাটা দিয়ে আমি মোবাইলটা নিয়ে যাই। পরে চাচা আমার সাথে আইছে। আওয়ার পরে চাচার বাড়িওয়ালা ছিল, চাচার বাড়িওয়ালারে ডাইকা জামিন হইয়া তারপর আসে টাকাটা আমার কাছ থেকে গেছে। যাওয়ার পরে গতকালকে চাচা টাকা নিয়ে এসে চাচার কাছে পাইতাম 1300 টাকা, চাচা চালিয়েছে 1200। আইনা কো বাবা রে মাপ টাপ করে ওই বক্কর চক্কর করে আর টাকা 1200 দিয়ে গেল। এখন কথা হইলো কি, যদি এই বাড়িওয়ালা জামিন না হইতো ওই টাকাটা আমি পাইতাম না, আর এই চাচা টাকাটা দিত না। আমি চিন্তা করি যে গাছেরও লজ্জা আছে, কিন্তু মানুষ এত লজ্জাবিহীন। এই যে দেখেন গাছ, এই যে লজ্জাপতি গাছ, এই যে ধরলেই লজ্জায় বুঝে যায়, দেখছেন? লজ্জা, তাদের কত লজ্জা। কিন্তু মানুষ, তোমাকে এত লজ্জা সারা তোমরা মানুষ, সি 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 সি।